সোনার বাবা এখন সোনাকে নিয়ে স্কুলে যাবে। ওই দেখো ঝোল ঝোল বানাবো তরকারি নাকি শুকনো শুকনো। চলো এখন 1টা বাজে, সোনাকে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে আজকেও কাজ হলো না, মানে সব কিছুই গন্ডগোল। তো দেখো ইন্ডিগোটা কত বড় আসার উঠেছে জানো না, জানলা দরজা সব আমার খোলা রয়েছে। কি সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি আজকের দিনটার জন্য। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি আজ তোমাদের সামনে আমার এক বছর স্বপ্নপূরণের স্বপ্ন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো গলার অবস্থা খুবই খারাপ। এখন তারপরে স্কুলে যাবো। তো এখন আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা 5। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। তো গলার অবস্থা খারাপ কেন বলছি, কারণ কালকে রাতে তো বৃষ্টি হয়েছিল। তো মানে কালকে বৃষ্টি হওয়ার পরে এত পরিমাণে ঠান্ডা পড়ে, মানে ঠান্ডা হয়ে গেছে। আর ওই ঘরে শুয়েছি, আর ওই ঘরের পাখাটা পুরো ফুল স্পিডে চলে। এবার ওই ঘরে এত ঠান্ডা মানে ঠান্ডা, তো হট করে গরম থেকে ঠান্ডাটা লেগেছে, আর গলার অবস্থা সবারই খুব খারাপ। তো ওই জন্য আদা দিয়ে বেশি করে একটু চা করলাম, চা বিস্কুটটা খাবো, আর রান্না করতে হবে। তো সোনা বললো মা আমি ভাত খেয়ে যাবো না, হচ্ছে আমি এসে ভাত খাবো, কারণ আজকে তো আবার 1:30টার সময় ছুটি আছে, হাফ স্কুল আছে সোনার। তো ওই জন্য বললো আমি চা বিস্কুট খেয়েই যাবো। আর আজকে সোনার বাবা বাড়িতে রয়েছে, সোনার বাবা বেলায় ডিউটি যাবে, ওই জন্য তো 3 জনের জন্য চা করে নিয়েছি। চলো সারাদিন দেখো, আশা করছি ভালো লাগবে। চাটা আগে খেয়ে নিয়ে লিকার চা করেছি আদা দিয়ে বেশ কড়া করে এখানে। আর এই যে বিস্কুট, এই বিস্কুটটা না কি সুন্দর খেতে, এটা নতুন মানে নিয়ে এসেছি দোকান থেকে। মেরি বিস্কুটের মতো দেখতে, কিন্তু খেতে বেশ সুন্দর, একদম পাঁপড় পাঁপড় টাইপের। তো চলো পরে আবার তোমার সঙ্গে কথা বলছি। বন্ধুরা চলে এসেছি আবার রান্নাঘরে রান্না করতে। এখানে এই যে আলু আর পটল, এই দুটো কিন্তু শসা, হ্যাঁ এমনি আলু পটলটা কাটার সময় ছুলে রেখেছি। এই যে আলু পটল দিয়ে আজকে তরকারি হবে, বুঝতেই পারছো নিরামিষ কি রান্না করব। 10 ঘন্টা মার খাবি, 10 ঘন্টা ধরে ভাবতে হয়। তারপরে এই যে কালকে আলু পটলের ডালনা, না আলু পটলের দরমা হয় নাকি? আর এই যে হচ্ছে পটল দিয়ে ভেতরে তোমার মাংস বা মাছ দিয়ে কি বলে না, পটলের দরমাই বলে। আর এই যে এখানে মশলা করে নিয়েছি, এখানে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে হচ্ছে গিয়ে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি একটা। তো চলো, আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। সোনা বললো ভাত খেয়ে যাবে না, ওই জন্য আমি তাড়াহুড়ো করে বসাইনি ভাত, কারণ মানে আর হচ্ছে সোনার বাবা খেয়ে যাবে। আর এদিকে তেল গরম করতে দিয়েছি, আগে ভাবছি পাঁপড়টা ভেজে নেব। এত নকশা করো কেন তুমি? তো সোনার বাবা এখন সোনাকে নিয়ে স্কুলে যাবে। ওই দেখো টাকা পয়সার হিসাব করছে বাবা ছেলে মিলে। ওই তুই মুখে ক্রিম মাখ, সোনা রেডি হয়ে গেছে। ওই ওই মুখে ক্রিমটা মাখ, শুধু পকেটে পড়ে যাচ্ছে দেখেছো, মুখে ক্রিমটা মাখ। হ্যাঁ কালকে মা জানে, কালকে আমি আর মা মিলে প্ল্যান করে দিয়েছি। তো সোনার বাবা বেরিয়ে গেল। আর এই যে আমার হচ্ছে দেখো আলু পটলের তরকারির জন্য, মানে ডালনার জন্য আলু পটল ভাজা হয়ে গেছে। আলুগুলো মানে নতুন আলু না, ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেল। দেখো কীরকম আলুগুলো গলে গলে কী অবস্থা। তো আলু পটলটা একসাথে ভেজে নিলাম। আমার গলাটা কী যে হলো, গলা দিয়ে কেমন আওয়াজ বেরোচ্ছে। তো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর একটু, আর হচ্ছে দিয়ে দিলাম ফোড়নে হচ্ছে জিরে, আর একটু চিনি দিয়েছি, কারণ হচ্ছে চিনি দিলে না এইসব তরকারি, মানে প্রত্যেকটা তরকারি চিনি দিলে একটু কালারটা খুব সুন্দর আসে, আর হচ্ছে না মানে ব্যালেন্সটা আসে, তরকারির স্বাদটা খুব মানে সুন্দর একটা ব্যালেন্স আসে। আর এই যে এখানে গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই যে এবার মশলাটা দিয়ে দেবো। নতুন নতুন পটল উঠেছে না, এই পটলের তরকারি মানে পটল যেমনভাবেই রান্না করা হোক এখন ভালোই লাগবে কয়দিন, তারপরে তো একটা সময় খেতে খেতে এমন বিরক্তি লাগবে। নুনটা দিয়ে দিলাম, কারণ নুন মশলা মিক্সি করার সময় নুনটা দেইনি, আর হচ্ছে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। তো এবার মশলাটা কষতে থাক, চলো ঢেকে দিই, ততক্ষণে আমি একটা কাজ সেরে নিই, কারণ সোনাকে তো আনতে যেতে হবে আমার। সোনার বাবা আর সোনা বেরিয়ে গেল মাত্রই কিছুক্ষণ আগে। ঘর বাড়ি ঝাড় দেবো, মুছবো। তো এই দেখো
বারান্দার অবস্থা, কারণ কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে পুরো কাদা মাটি হয়ে গেছে। ক্যামেরায় তো অত ভালো করে বোঝা যাচ্ছে না, মানে বারান্দাটার অবস্থা যা হয়েছে না, ওই দেখতে পাচ্ছ। আমার বারান্দা তো জানোই ঘর বাড়ি কেমন থাকে, ঘরেরও অবস্থা একদম, যেহেতু জানলাগুলো রাতে মানে নেট লাগানো হয়েছে, খোলা ছিল, তো ওই নেটের ভেতর দিয়ে পুরো ধুলোবালি এসছে। তো আবার তো রাত্রে পরিষ্কার করে নেটগুলো তারপরে আবার লাগানো হয়েছে, তো সারা ঘর বাড়িতে পুরো ধুলো ধুলো হয়ে রয়েছে। তো এই যে মশলা দিয়ে আলু পটল কষানো হয়ে গেছে, আর এখানে এই যে গরম জল করে নিয়েছি, গরম জল দেবো। বাবারে, ঝোল ঝোল বানাবো তরকারি নাকি শুকনো শুকনো বলো? চন্দন চলে আসলো এই মাত্র সোনাকে দিয়ে। আর দেওয়ার দরকার নেই মনে হয়, তাই না? তোমাদের জিজ্ঞাসা করছি, তোমরা কি বলতে পারবে? এই তরকারি ঝোল ঝোল না শুকনো শুকনো? বুঝেছো, বলে চা করবে পরে। রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে, বাসনপত্র ধুয়ে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর আজকে একদম সিম্পল রান্না, আলু পটলের তরকারি আর পাঁপড় ভাজা। আর এদিকে এই যে বড়বাবুকে খেতেও দিয়ে দিয়েছি, বড়মশাই মানে রাজা মশাই, বাড়ির কর্তা মশাই, যে খেতে দিয়ে দিয়েছি। আসলে ও তো বললাম ডিউটি যাবে, তো এই যে হ্যাঁ নিম বেগুন দিয়ে খাচ্ছে। ও তো ভালোবাসে নিম বেগুন, আর নিম পাতা না আমি ভেজে কৌটোর মধ্যে গুঁড়ো করে রেখে দিয়েছি। আর বেগুনটা যখন ইচ্ছা তখন ভেজে নিলেই হয়ে যায়, নিম পাতাটা ভাজাই থাকে। আরও রয়েছে নিম পাতা, কতগুলো নিয়ে এসছে ফ্রিজে, এক ক্যারি ব্যাগ। ওই ডিউটি গেছিলো তখন সেখান থেকে নিয়ে চলে এসছে, কোন গাছের থেকে পেরে, জানো তো। এই দেখো ওই যে নিচে ক্যারি ব্যাগে এক ক্যারি ব্যাগ, সেটা বাছা হয়নি, বেছে আবার ভেজে রেখে দিতে হবে। তো ফ্রিজে রয়েছে, অসুবিধা নেই, সময় পাইনি। আর ওই যে ঘড়িতে বাজে হচ্ছে 11:30, এখন হচ্ছে আমি ঘর মুছবো, স্নান করব। আর যেদিন আমি মানে যেদিন আনতে যাওয়ার থাকে বা দিতে যাওয়ার থাকে না, সেদিন মনে হয় ঘড়ির কাঁটা তাড়াতাড়ি দৌড়ায়, জানো তো। তো ঘর ঝাড় দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরটা ফট করে মুছে নিয়ে স্নানটা করে বেরিয়ে পড়ব। কি গো হলো তোমার? আমার তো দেরি হয়ে যাবে গো। হয়ে গেছে তো বন্ধুরা, স্নান দান করে পুরো সব কিছু ঘর বাড়ি মুছে টুছে পুরো রেডি হয়ে নিয়েছি। একটু সাজুগুজু করেছি, কারণ হচ্ছে কটা শর্ট ভিডিও বানালাম তাই। তো চন্দন এখন ডিউটি চলে যাবে, সন্ধ্যাবেলা তো আর বানানোর সময় পাবো না, কারণ ও কখন আসবে ঠিক ঠিকানা নেই। তো যেহেতু আমি সন্ধ্যাবেলা 7টা সাড়ে 7টার মধ্যে ভিডিওগুলো দেই, দুদিন ধরে ভিডিও মানে শর্ট ভিডিওগুলো সেই 10টার পরে দেওয়া হচ্ছে, ওই জন্য কেউ দেখছে না। তো যাই হোক চলো, এখন 1টা বাজে, সোনাকে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে খাবো। আমি এখনো খাইনি, খেয়ে হাঁটতে পারবো না। আর বাইরে রোদ সেভাবে ওঠেনি, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, জানো তো। তো চলো সোনাকে নিয়ে আসি, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। চলো টাকা দাও। তো বন্ধুরা চলে এসেছি বাড়ি। আজকে যা কাণ্ড কারখানা হয়েছে, বাড়ি এসেছি অনেকক্ষণ আগেই। আজকে স্টেশন গিয়ে মানে ট্রেন যে গন্ডগোল, সেটা আজকে আমি আর জানি না, লাইনে মনে হয় কাজ হচ্ছে, জানি না আমি। তো চন্দন আমাকে বলে উনি কিছু, ও জানে কিন্তু চন্দন, কিন্তু আমাকে বলেনি। এবার সোনাকে চন্দন দিয়ে এসছে স্কুলে, তোমরা তো জানোই বাইকে করে। এবার আমি আনতে গেছি, আনতে গিয়ে স্টেশনে পাক্কা, আমরা তো 1টার সময় বেরোলাম, পাক্কা মানে চন্দন আমি একসাথেই বেরোলাম, আমি পাক্কা 2টোর সময়, 2টো পার হয়ে গেছে, তখনও ট্রেন নেই, ট্রেন ঢোকেনি। মানে শিয়ালদার দিকে, মানে আমাদের এদিক থেকে শিয়ালদার দিকে যে ট্রেনগুলো যাচ্ছে, সেটা ক্যান্টনমেন্ট অবধি গিয়ে আর যাচ্ছে না ওদিকে, ক্যান্টনমেন্ট পার করে। কিন্তু এই ক্যান্টনমেন্ট থেকে আবার রিটার্ন করছে এদিকে। আমি পাক্কা 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, একটা ট্রেনও আসেনি। মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর একটা ট্রেন আসছে, সেই অটো রিজার্ভ করে। আরেকটা মা ছিল স্কুলের, আজকে প্রায় অর্ধেকের বেশি বাচ্চা স্কুলে যায়নি। তো আরেকটা মা ছিল, দুজনে মিলে একটা অটো রিজার্ভ করে গিয়ে আবার নিয়ে বাড়ি এসছে। তার মধ্যে আবার সার্ভিস করতে আসছে আজকে, আবার কালকে তো কাজ হয়নি, আজকে আবার এসছিল। তো ফোন করছে, ম্যাডাম আপনি কোথায়? সেই আবার বিষয়পাড়া থেকে আবার রিক্সা করে বাড়ি এসছি। এসে এবার তো খাওয়া দাওয়া হয়নি, আমিও আজকে সকাল থেকে খাইনি ভাত, সেই চা বিস্কুট খেয়েছি। সোনারও খিদে পেয়েছে, এবার আজকেও কাজ হলো না। মানে সব কিছুই গন্ডগোল সব জায়গায়। আজকে আমাদের গন্ডগোলেরই দিন। হ্যাঁ
ভালো হয়েছে তরকারিটা। পনির তো আমি সকালে তুই বল কিভাবে পনির আনবো, আনতে যাওয়ার তো সময় লাগে পনিরটা। তো চলো বন্ধুরা আমাদের খিদে পেয়েছে। আরেকটা তো দেখো ইন্ডিগোটা কত বড়। আসলে আমি সোনাকে নিয়ে পড়তে দিতে বেরিয়েছি, তো সোনা বলছে মা এটা ভিডিও করো, দেখাও তোমার বন্ধুদের। দেখো এটা কত বড়। এটা ওদিক দিয়ে যাবে, গিয়ে রান্নি ওদিক দিয়ে। হ্যাঁ কদিন ধরে দেখছি এরকম হচ্ছে। চলো আমরা হচ্ছে গাড়ি ধরবো। তো গ্রিন পার্কে আমাদের কোনো গাড়ি মানে আরো বেশি ভালো দেখো। গ্রিন পার্কে হচ্ছে মানে কোনো অটোতে কোনো জায়গা পাচ্ছি না। আর বাসগুলো আজকে এত পরিমাণে ভিড়, ওই যে ট্রেনের গন্ডগোল চলছে না, মানে বাসও দাঁড়াচ্ছে না। শুনেছিলাম হ্যাঁ কোনো অটো নেয় না, ভুল হয়ে গেল। হ্যাঁ বাসও এত পরিমাণে ভিড়, আমরা গ্রিন পার্কে দাঁড়িয়ে রয়েছি, বাসগুলো দাঁড়াচ্ছে না জানো তো। অটোতে তো জায়গা নেই আর বাসগুলোও দাঁড়াচ্ছে না। তো এখন ওই জন্য হেঁটে হেঁটে বাঁকড়া যাচ্ছি। ওই যে সোনাকে নিয়ে ফিরছি, যাওয়ার সময় থেকেই মাথা ব্যথা মাথা ব্যথা। বাই বাই। সোনাকে টাটা করছে বাচ্চাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপর থেকে। তো হচ্ছে গিয়ে কি পরিমাণে ঝড় উঠেছে জানো না, কি তাড়াহুড়ো করে ওখান থেকে আসলাম আমরা। আর বাসে সেই রকম পরিমাণে ভিড়, মানে ভিড় কাকে বলে, মানে ওই দিক থেকে আসার সময় না মানে ওটা তো হচ্ছে হয়ে যাচ্ছে মানে অফ সাইড হয়ে যাচ্ছে। যখন সোনাকে নিয়ে পড়ে ঠরে নিয়ে আসি তখন ওই 79B-তে আসলাম না, ডিতে আসলাম আমরা। তো ওইটাই লাস্ট বাস, তারপরে আর কোনো বাস নেই। তো এই বাসে এত ভিড়, এই বাসে না লোক খুব গুনে গুনে 4জন কি 5জন থাকে যখন আমরা ফিরি তখন। আর আজকে উঠতে পারছি না, ঠেসে ঠুসে উঠলাম। আর চন্দনও বাড়ি ফিরতে পারছে না, কারণ ট্রেন তো বললাম ট্রেনের গন্ডগোল সকাল থেকেই চলছে। তো চন্দনও নাকি 1 নম্বর গেটে এসে দাঁড়িয়ে আছে, আসতে পারছে না। তো যাই হোক চলো বাড়ি যাই। আর ঝড় উঠেছে জানো না, জানলা দরজা সব আমার খোলা রয়েছে, কি অবস্থা কে জানে হচ্ছে ঘরের মধ্যে। বন্ধুরা বাড়ি এসে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। বাড়ি এসে কত কাজ করলাম, কত কাজ বলতে হচ্ছে গিয়ে কতগুলো জামা কাপড় ছিল সেগুলো সব গরম জল দিয়ে ভেজালাম, মানে চাদর মাদর এই ঘর থেকে যেগুলো তুলেছি। তারপরে আরো জামা কাপড় কিছু ভেজালাম গরম জল করে, তারপরে ভাত করলাম, তারপরে খেলাম, তারপরে এই যে বিছানা করে চলে এসেছি বিছানায়। তো ভাবলাম ভিডিওটা শেষ করা হয়নি, ভিডিওটা শেষ করি। আর বাইরে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি, কি হাওয়া। বাড়ি এসে দেখি জানো না কি অবস্থা, পুরো হচ্ছে এই ঘরের নেট, তারপরে হচ্ছে ওই ঘরের নেট ফেট যা ইচ্ছে তাই অবস্থা, ধুলো বালিতে ঘর বাড়ি পুরো একদম একাকার হয়ে গেছে সব। আবার মানে এগুলো লাগালাম, আবার সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে হাত মুখ ধুয়ে এই যে চলে এসেছি বিছানায়। আর ভিডিওটাও শেষ করে দেবো। সত্যি কথা বলতে সারাটা সপ্তাহ না এতটা পরিমাণে খাটাখাটনি হয় না, পুরো মনে হয় কি মানে সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি আজকের দিনটার জন্য, শনিবার দিনের জন্য। কারণ শনিবারের দিনটা মনে হয় কি শান্তি, রবিবারও শান্তি না, কারণ রবিবার দিনটা আসা মানে আবার সোমবার আসবে। তো যাই হোক বন্ধুরা, চন্দন এখনো শুতে আসেনি। চন্দন বাড়ি এসছে, মানে আজকে তো বললামই ট্রেনের প্রচুর গন্ডগোল, তো আজকে সবারই খুব অসুবিধা হয়েছে। তো এই যে বাড়ি এসে খাওয়া দাওয়া করে কি বলছি, ঘুম পেয়েছে, ঘুমের মধ্যে কি বলছি বুঝতে পারছি না। তো চলো সবাই শুয়ে পড়বো এখন। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও। তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট। শোনা গুড নাইট বল। গুড নাইট। বৃষ্টি হচ্ছে বাইরে, আর এই ঘরে দেখো আমরা ফ্যান চালাইনি, ওই দেখো ফ্যানটা বন্ধ, কারণ এই ঘরে বেশ সুন্দর হাওয়া আসছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। ওই ঘরে গরমের চোটে মানে কি করব বুঝে পাই না, আর এই ঘরে আসলে ঠান্ডা লাগে, বুঝেছো। চলো টাটা।